দেশের সমতলে থাকা জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন আজ দুপুর 2টায় ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, আপনি আছেন সেখানে। সমাবেশ দুপুর 2টায় শুরু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কি শুরু হয়েছে কিনা, কি কি কার্যক্রম দেখছেন জানাবেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আজকের যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যে সম্মেলন সেটি 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হচ্ছে। আপনি জানেন আজকের এই ময়মনসিংহ টাউন হল যে ময়দান রয়েছে সেখানে যে বিএনপির জাতীয়তাবাদী সমতলের যে জাতীয় নিগোষ্ঠী রয়েছে তাদের নিয়েই যে আজকের যে জাতীয় সম্মেলন এবং সমাবেশ হবে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এই সম্মেলন তথা সমাবেশে। আমি এর আগেও জানিয়ে রেখেছি যে এখানে প্রায় 12টি জেলা থেকে সমতলের যে যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছেন তাদের নেতৃবৃন্দ এখানে অংশ নিয়েছেন। সকাল থেকেই এখানে বিভিন্ন পরিবহনে করে তারা এখানে এসেছেন। আপনি জানেন যে সমতল এবং পাহাড়ের দুইটা যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের মধ্যে বিভিন্ন বিভেদ দীর্ঘ সময় ধরে চলে আসছে। তো এখানে তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া রয়েছে, তারা বলছেন তাদের দীর্ঘ যেই লড়াই সংগ্রাম তাদের যে পাহাড় এবং সমতলের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে রয়েছে সেগুলো লাঘব হবে যদি আগামীতে একটি স্বচ্ছ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পর্যায়ে একটি নির্বাচন হয়। তারা প্রত্যাশা করছেন যে বিগত সময়ের যে সরকার ছিল এই সময়ের সরকার তাদের এই বিভিন্ন দাবি দেওয়ার কথা তাদের পক্ষ থেকে বারবার যেটা বলা হয়েছিল সরকারের কাছে, কিন্তু সরকার তাদের কোনো দাবি দেওয়া পূরণ করেনি। কিন্তু তারা আরো বেশি বৈষম্যের শিকার হয়েছেন। তো তারা প্রত্যাশা করছেন বিএনপির কাছে। তারা বলছেন বিএনপি হয়তো আগামী দিনে যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে তাদের সম্পূর্ণ দাবি দেওয়া পালন করবে। তো আজকের যে কর্মসূচি অর্থাৎ যে সম্মেলন বা সমাবেশই বলি, এটা বেলা 3টায় শুরু হবে। এখানে আয়োজক কমিটি যারা রয়েছেন, বিশেষ করে এই আয়োজকের যে প্রধান ভূমিকা পালন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো 4টার পরে এখানে ভার্চুয়ালি যোগ দিবেন। ইতিমধ্যেই ময়মনসিংহে এসে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া আজকের এই যে কর্মসূচি এটা অনেকটা ভিন্ন রকম বলা যায়, ভিন্ন আবহাওয়া হচ্ছে। যদিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যত প্রোগ্রামে থাকে এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা অংশ নেন, তারা বিভিন্ন স্লোগান দেন। কিন্তু আজকের এখানে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে যারা ক্ষুদ্র যে নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রতিনিধিরাই মূলত এই অডিটোরিয়ামে জায়গা পাবেন। তো তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা বাইরে অবস্থান করবেন। তো এখানে যে সম্মেলন শুরু হবে, সম্মেলন পর সমাবেশ। তো এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা অংশ নিয়েছেন তাদেরকে দলের পক্ষ থেকে হয়তো এখানে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হবে এবং আগামী যে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে প্রতিশ্রুতি সেটিও হয়তো তারা বাস্তবায়নের কথা বলবেন। তো আজকে বলা যায় যে এই ক্ষুদ্র যে জাতিগোষ্ঠীর যে জাতীয়তাবাদীর যে অংশটা রয়েছে সেটি 2003 সালে এই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন হিসেবে, ক্ষুদ্র জাতীয়তাবাদী সংগঠন হিসেবে। তো এটি এর পর্যায়ক্রমে সারা দেশের যে সমতল এবং পাহাড়ের যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের নিয়ে গঠিত হয়েছে এবং সারা দেশে এটি পরিচালনা করা হচ্ছে। 2014 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ময়মনসিংহেই তিনি যে এখানে ময়মনসিংহে যে সমতল সম্প্রদায় রয়েছে তাদের নিয়ে একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু বৈরী প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ ফ্যাসিবাদের আন্দোলনের কারণে সেটি করা হয়নি। তো এবার প্রায় দীর্ঘ 10 বছর পর এই ময়মনসিংহে টাউন হল ময়দানে আবারও আজকের এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এখান থেকে বিএনপি তাদের আগামী যে নির্বাচনী ভাবনার পাশাপাশি হয়তো তাদের যে প্রতিশ্রুতি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সেটিও আবারও জানান দিবেন। জয়ী বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে শাহনাজ বাবলু জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনের খবরাখবর।